হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মায়রা ব্লগস। 2-3 দিন বৃষ্টি হওয়ার পর আবার সেই চরম গরম পড়তে শুরু করে দিয়েছে। গরমকাল যেন শেষই হয় না। ক্যামেরায় বাইরেটা দেখতে খুব সুন্দর লাগলেও সত্যি কিন্তু এই গরমে বাইরে বেরোনো যাচ্ছে না। আমি তো ঘরের মধ্যেই থাকি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু বাবা মেয়ে ওরা বাইরে যায়, ওদের কষ্টটা একটু বেশি মনে হয়। ওয়েদার যেমনই হোক না কেন, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো সেই কারণেই আমার বরমশাই আজকে সকালবেলায় উঠে ইলিশ নিয়ে চলে এসেছে। আজকে আমি ভেবেছিলাম যে মাছ আনবে, সেই হিসাবে আমি সকাল থেকে উঠে অন্যান্য তরকারি ব্যবস্থা সব করে নিয়েছিলাম। মাছ আনলে সেই মাছটাই রান্না করতাম, কিন্তু ইলিশ মাছ আনায় আমার পুরো মেনুটাই চেঞ্জ হয়ে গেল। এখন চলছে বর্ষাকাল, সে বর্ষার মধ্যে গরম হলেও আর এই বর্ষাকালে ইলিশ মাছ কি ছাড়া যায়। তো রোজ রোজ একঘেয়ে রান্না না করে আজকে আমি ভাবলাম যে ইলিশ পোলাও করি। অনেক দিন থেকেই মনে করে রেখেছি যে এবার ইলিশ মাছ আনলে আমি ইলিশ পোলাও করব আর ইলিশ ভাজা করব। সবাই দেখি অনেক ইলিশ মাছ ভেজে খায়, কিন্তু আমি কোনোদিনও ট্রাই করিনি সেই গতানুগতিক রান্নাই করি, ভাপিয়ে রান্না। কিন্তু আজকে ভাবলাম তার অন্যথা হয়ে যাক। তাই পোলাও দেওয়ার জন্য আমি আগে থেকে অল্প একটু বেরেস্তা করে তুলে রেখে দেব। এবার যা যা উপকরণ দিয়ে পোলাও বানাতে হয় সেগুলো আমি বানিয়ে নেব। এই ইলিশ পোলাওয়ের সঙ্গে আর কি খাওয়া যায় আমি কোনো আইডিয়া করতে পারলাম না। কেউ যদি কিছু করে থাকেন, মানে ইলিশ পোলাওয়ের সাথে কি খাই, কি কম্বিনেশনটা ভালো লাগে, তাহলে সেটা আমাকে একটু কমেন্টে জানালে ভালো হয়। সেই কারণে যেহেতু পোলাওয়ের ইলিশ মাছের মধ্যে সেরকম টেস্ট থাকবে বলে মনে হয় না, ওই কারণে আমি ইলিশ মাছটা অল্প কিছু পিস তুলে ভেজে নিয়েছিলাম। বিভিন্ন জনের বিভিন্ন রকম রান্না, আর সেই রান্নার টেস্টও হয় বিভিন্ন রকম। তবে কোন ইলিশ মাছটা স্বাদ যে বেশি হয় সেটা কিন্তু আমি এখনও বুঝতে পারলাম না। বরমশাই তো বেশ বড় বড় ইলিশ দেখে নিয়ে চলে আসে যে বড় মাছের টেস্ট হবে বেশি, কিন্তু অনেক সময় না এমন হয় যে বড় মাছ হলেও টেস্ট সেরকম থাকে না, সে যতই ভালো করে রান্না করি না কেন। দিয়ে তকমাটা মাথায় আমার এইরকমভাবে লাগে যে আমি রান্না করতে জানি না সেরকমভাবে ইলিশ মাছ। তাই প্রত্যেকবার সেম পদ্ধতিতেই রান্না করি, কিন্তু মাছেরও হেরফের হয়। শুধু আমার রান্নার দোষ দিলে হবে কি, মাছটাও যদি না ভালো হয়, মাছে যদি না স্বাদ থাকে, তাহলে আমার কি করার আছে তাতে। এর আগের বারে যে ইলিশ মাছটা এনেছিল সেটা কিন্তু এতটুকু স্বাদ ছিল না। সে আমি যতই ভালো করে রান্না করেছিলাম না কেন, ওখানে একদমই স্বাদ হয়নি। 1-2 বছর আগে একটা অনেক বড় ইলিশ মাছ আনা হয়েছিল, কিন্তু সেই মাছটা এত টেস্টি ছিল যে হ্যাঁ, মনে হচ্ছিল যে মাছের রাজাই খাওয়া হচ্ছে। তাই ভাবলাম আজকের মাছটা কেমন টেস্ট হবে সে তো আর দেখে বোঝা যায় না যতক্ষণ না খাবো, তো পোলাওই বানানো যাক। কারোর কি আপনাদের জানা আছে যে ইলিশ মাছের টেস্ট কি দেখে বুঝতে পারা যায় কোন মাছটা টেস্টি হবে কোন মাছটা হবে না? শুনেছি নাকি যে মাছের পেটে ডিম থাকে সেই মাছ টেস্টি হয় না, সত্যি কি তাই? আমার তো জানা নেই। ইলিশ মাছ এতই টেস্টি যে ওতে কিছু মেশানোর দরকার হয় না, কিন্তু যেহেতু আমি আজকে অন্য কিছু রান্না করছি, ওই কারণে আমি একটু পোস্ত বাটা আর দই ইউজ করেছি এই রান্নাতে। শুনেছি নাকি ইলিশ মাছ কাটার পর ধুতে নেই, কারণ ধোয়ার পর মাছের যে টেস্টটা থাকে সেটা চলে যায়। তাই ধোয়ার আগেই মাছটা কেটে নেওয়া হয়, কিন্তু যেহেতু বাজার থেকে কেটে আনা হয় ওই কারণে আমাকে মাছটা আবার ধুতে হয় বাড়িতে এসে। এই পর্যায়ে এসে আমি আমার বাড়িতে তৈরি করা ঘি দিয়ে দিলাম অল্প একটু। বেশ রিচি হয়ে যাচ্ছে, এমনিতেই মাছটা রিচ, তার উপর আরও রিচভাবে রান্না। আজকে অবস্থা মনে হয় আর ভালো থাকবে না খাওয়ার পর। পোলাও তৈরি করতে সবাই গোবিন্দভোগ চাল কিংবা পোলাওয়ের চাল ইউজ করে, কিন্তু আমি এখানে আজকে বাসমতি চাল ইউজ করছি, কারণ আমার এই চালটা বেশ অনেক দিন থেকেই আছে, খাওয়া হচ্ছে না। সেরকম কেউ নেমন্তন্ন না করলে ঘরের মধ্যে নিজে নিজেই এইসব মানে খাওয়া যায় না। আর সব সময় সবজি টবজি রান্না করার সঙ্গে এই বাসমতি রাইস ভালো লাগে না একটু অন্যরকম কিছু রান্না না করলে। তাই ভাবলাম যে পোলাওয়ে এই চালটা ইউজ করা যাক। এই পোলাও জাতীয় বিরিয়ানি জাতীয় কিছু রান্না করলে তলা ভারী হাঁড়ি নিতে হয়, নইলে আমি যখনই পোলাও রান্না করি কিংবা জিরা রাইস কিংবা অন্য কিছু যখন রান্না করি বিরিয়ানি ছাড়া, এই কড়াইটাতেই রান্না করি। এটা একটা ননস্টিক কড়াই, আর এখানে খুব ঝরঝরে ভাত হয়। অবশ্য জলটা বুঝে শুনে দিতে হবে, তবেই ঝরঝরেটা হবে। মাঝে মধ্যে আমারও ভুল হয়ে যায়, চাল হিসাবে বুঝতে পারি না কোনটাতে কত জল লাগবে। যাই হোক, রান্না প্রায় হয়েই গিয়েছে, এবার শুধু মনে হচ্ছে যে কখন খাবারটা পেটে যাবে। মেয়ে আর তার বাবা স্কুল থেকে কলেজ থেকে ফিরে গিয়েছে, এবার হচ্ছে আমার খাওয়ার পালা। দেখতে কেমন হয়েছে জানি না, তবে মনে হচ্ছে
আজকে ইলিশটা ভালোই আছে, কারণ গন্ধটা তো খুব সুন্দর আসছে পোলাও থেকে। কোনো একটা স্পেশাল কিছু রান্না করলে না, একটা স্পেশাল প্লেটে না খেলে মনে হয় খাবারটা সেরকম মজা লাগছে না। আমার হাজব্যান্ড বলে যে তুমি খাবারটা খাবে না, প্লেটটা খাবে, কিন্তু না, মনে হয় একটা স্পেশাল কিছু রান্না করলে, কিছু একটা ভালো, রোজ রোজ যেই প্লেটে খাই সে প্লেটে না খেয়ে যেগুলো মানে আলমারির মধ্যে থাকে সেসব প্লেটে খেলে বেশি টেস্টটা বেশি মনে হয়, সেটা আমার ধারণা। এই তো আমার ইলিশ মাছ ভাজা। এই ভাজা মাছগুলোর থেকে আমি একটা প্লেটে তুলে নেব। এবার জমিয়ে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পর বসতেই দেখলাম যে আমি কিছুদিন আগে আমার আরেকটা চ্যানেলের ক্রাফটের জন্য, ক্রোচেট অ্যান্ড ক্রাফটের চ্যানেলের জন্য আমি কিছু ক্রাফটের জিনিস অর্ডার করেছিলাম ইনস্টাগ্রাম থেকে। প্রথমে তো ভয় লাগে ইনস্টাগ্রাম থেকে কিনতে, কিন্তু দেখলাম যে না, ঠিকঠাকই অর্ডার মানে ডেলিভার করেছে এরা। আর জিনিসগুলো দেখে তো আমি খুব 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 খুশি হলাম। জানি না এত খুশি কেন মনে হচ্ছিল আমার। সবারই হয়তো গয়নাগাটি কিনতে ভালো লাগে, কিংবা কারোর অন্য কিছু কিনতে ভালো লাগে, কিন্তু আমার জানি না কেন উল আর এই ক্রাফটের জিনিস কিনতে আমার মনে হয় খুব ভালো লাগে, খুব আমি আনন্দ পাই এসব কিনে, কারণ আমার বিভিন্ন জিনিস তৈরি করতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমার ক্রাফটের জিনিসগুলো যা যা অর্ডার করেছিলাম সব চলে এসে, এগুলো নিয়ে আমি ক্রাফট তৈরি করব আর আপনাদের সঙ্গে ওই চ্যানেলে শেয়ার করব। আপনারা যদি চান তাহলে আমার আরেকটা চ্যানেল নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি আপনি কারুকার্যপ্রেমী হন। তবে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।